আজ আমি আপনাকে এমন একটি সত্য বলবো যা অনেক মানুষ আংশিকভাবে জানে কিন্তু পুরোপুরি মানতে চায় না। ভাগ্য গুরুত্বপূর্ণ, কিন্তু পরিশ্রম সব সময় বড়। আপনি হয়তো ভাবছেন, কখনো কখনো ভাগ্য সবকিছু ঠিক করে দেয়। হ্যাঁ, ভাগ্য কিছুটা প্রভাব ফেলে, কিন্তু বিশ্বাস করুন, যে মানুষ কঠোর পরিশ্রম করে ভাগ্য তার পথে বাধা ফেলে দিতে পারে না। একটা উদাহরণ দিই। ধরা যাক একজন ছাত্র, তিনি প্রতিদিন নিয়মিত পড়াশোনা করেন, নতুন স্কিল শিখেন, চেষ্টা চালিয়ে যান। পরীক্ষার দিন আসে, কিছু বিষয় ভাগ্যের ওপর নির্ভর করতে পারে, কিন্তু তার কঠোর পরিশ্রম তাকে এমন প্রস্তুতিতে পৌঁছে দিয়েছে যা ভাগ্য জয় করতে পারবে না। ফলাফল, সে সাফল্য অর্জন করে। আরেকটা উদাহরণ, বিখ্যাত উদ্যোক্তা থমাস এডিসন। তিনি হাজারো ব্যর্থতার মুখোমুখি হয়েছেন। প্রথম কয়েকবার ব্যর্থতা, মানুষ বলেছে, ভাগ্য তোমার সাথে নেই, কিন্তু তিনি থামেননি, প্রতিদিন পরিশ্রম চালিয়ে গিয়েছেন। শেষে তিনি আলোর বাতি উদ্ভাবন করেন। এডিসন নিজেই বলেছেন, জিনিয়াস ইজ 1% ইন্সপিরেশন, 99% পার্সপিরেশন। আপনি কি বুঝতে পারছেন? পরিশ্রম মানে শুধু শারীরিক কাজ নয়, এটি মানসিক দৃঢ়তা, অধ্যবসায় এবং নিজের লক্ষ্যকে ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া। আমি আপনাকে ছোট টিপস দিই। ১. প্রতিদিন ছোট হলেও নিয়মিত পরিশ্রম করুন। ২. নিজের দক্ষতা ও জ্ঞান বাড়ান। ৩. ব্যর্থতার ভয়কে ব্যবহার করুন শক্তি হিসেবে। ৪. সুযোগ আসুক বা না আসুক, আপনি প্রস্তুত থাকুন। মনে রাখবেন, ভাগ্য কখনো কখনো সাহায্য করে, কিন্তু পরিশ্রম ছাড়া দীর্ঘমেয়াদী সাফল্য আসে না। যে মানুষ প্রতিদিন তার লক্ষ্য নিয়ে কাজ করে, শেষ পর্যন্ত সে জয়ী হয়। আজ থেকে নিজেকে বলুন, আমি ভাগ্যের অপেক্ষা করব না, আমি পরিশ্রম করব, চেষ্টা চালিয়ে যাব, আর সাফল্য আমার পথ খুঁজে নেবে। কারণ শেষ পর্যন্ত পরিশ্রমই ভাগ্যের চেয়ে শক্তিশালী।